তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে সোয়া চাপ। সোয়া চাপের রেসিপি। আচ্ছা, এটা আমি একটা সোয়া চাপের ফ্রোজেন প্যাকেট কিনেছিলাম, যেটার মধ্যে 6টা কি 7টার মতো এরকম স্টিকওয়ালা সোয়া চাপ, যেগুলো স্টিকের মধ্যে র্যাপ করা থাকে, ওরকম আছে। আর সব থেকে বড় সুবিধা, আমি নর্থ ইন্ডিয়াতে এগুলো দেখেছি খুব ভালো পাওয়া যায়, বাট আমাদের এখানে বাংলায়ও যে সুন্দর পাওয়া গেছে, ব্লিঙ্কিট, থ্যাঙ্কস টু ব্লিঙ্কিট, ওখানে আমি এমনি জাস্ট সার্চ করেছিলাম, পেয়ে গেছিলাম। তো এবার এটার প্রসিজিওর হচ্ছে এই যে তোমার, আমি যেমনি 3টে জাস্ট স্টিক বের করেছি, সেটাই আমি করব। অনেক, 3জনের জন্য এনাফ। তো প্রথমে এগুলোকে আমি একটুখানি গরম জলে জাস্ট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ মানে তোমরা ধরলেই বুঝতে পারবে যে এটা কতটা কি হিসাবে একটু নরম হবে, যাতে ইজিলি স্টিক থেকে বেরিয়ে আসে সেইভাবে। তো মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমরা ধরলেই বুঝতে পারবে এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে এবারে ডিমোল্ড করে নেবা, মানে মেনলি স্টিক থেকে বের করে নেবা। তো যাই হোক, ততক্ষণ একটা ম্যারিনেশন করার জন্য আমি দই, তার মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, বা তোমরা ইয়েও দিতে পারো, কাশ্মীর লাল লঙ্কাও দিতে পারো, তার সঙ্গে ধনে গুঁড়ো দিয়েছি। এগুলোকে সুন্দর করে দইয়ের মধ্যে মিশিয়ে তার মধ্যে একটু বেসন দেবে, যাতে একটুখানি কনসিস্টেন্সিটা মানে একটুখানি মানে নরম বেশি না হয়, দইয়ের তো জল থাকে সেই হিসাবে দিয়ে, তার মধ্যে একটু কাসুরি মেথিও দিয়েছিলাম। আর অল্প, আমি ওটা তোমাদেরকে দেখাতে পাইনি, সেটা হচ্ছে একটুখানি সরষের তেল দিয়েছিলাম। ম্যারিনেশনের দইটা আমার রেডি হয়ে গেছে। এবারে যেমনি দেখছো, এগুলো কিন্তু সুন্দর, যদি তোমার সেদ্ধ হয়ে যায় তাহলে এগুলো সুন্দর স্টিক থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে এগুলোকে এরকম ভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে তোমরা করতে পারো। এবার গ্যাসের মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দেব। ওই যে পিস পিস করে কাটা হয়েছিল সয়া চাপগুলো, সেই সয়া চাপগুলোকে হালকা একটু নুন দিয়ে, জাস্ট অল্প একটুখানি নুন দিয়ে তোমাদের একটু ভেজে নিতে হবে। কেন কি, ওটা একদম কাঁচা ভাবটা যাতে না থাকে, যখন তোমরা খাবে তখন বুঝতে পারবে কাঁচা ভাবটা যাতে না থাকে। তো সেই জন্য হালকা একটু ভেজে নেবা, মানে খুব কড়া করেও না, আবার হালকা করে। 5 থেকে 7 মিনিট ভাজার পরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে যেই দইটা তোমরা দেখলে ম্যারিনেট করার জন্য আমি রেডি করেছিলাম, সেই দইটাতে আমি ওইটা দিয়ে দিলাম, তোমার সয়া চাপগুলো, ভাজা সয়া চাপগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশ করে ভালো করে মিলিয়ে কিছু না 15 থেকে 20 মিনিট, বা যদি ভালো হয় হাফ অ্যান আওয়ারের জন্য, আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এবারে আমি পাশে একটু আলুও ডুমো ডুমো করে ভেজে নিয়েছিলাম। আচ্ছা, এইটা এবারে আমি একটু কি করেছি, পোস্ত আর আমার কাছে কাজু ছিল না, চিনে বাদাম একটুখানি বেটে ওটা আমি প্রথমে কড়াইয়ে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে একটু হিং দিয়েছি, দিয়ে পোস্ত আর একটুখানি চিনে বাদাম অল্প করে ভেজে, ভাজা না মানে তোমার বেটে নিতে হবে, বেটে নিয়ে তারপরে এটা একটা গ্রেভি হিসাবে, যেহেতু আমরা দইয়ের মধ্যে ম্যারিনেট করেছি, বা দইটাই যখন শুদ্ধ আমরা যখন কড়াইয়ে দেব, ওটাই তোমার একটা ভালো গ্রেভির কাজ করবে। বাট এইটা একটা এক্সট্রা তোমার অল্প করে করে নিতে পারা যায়। তোমরা কিন্তু কাজু বাদাম দিয়ে করবে, যেহেতু আমার কাছে কাজু বাদাম ছিল না, আমি কিন্তু চিনে বাদাম ইউজ করেছি, তাতেও কিন্তু খারাপ হয়নি খেতে। তো যাই হোক, আলুগুলো যেগুলো আমি ডুমো ডুমো করে আগে ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, এবারে যে ম্যারিনেট করা যেটা তোমার ছিল সয়া চাপগুলো দইয়ের মধ্যে, সেইটা আমি মিলিয়ে দিলাম। ব্যাস, এবারে এই বাটিটাতেও একটুখানি জল দিয়ে তারপর ওর মধ্যে ঢেলে অল্প হালকা হাতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
আসলে নিরামিষ খাবারের মধ্যে সয়া চাপটা কিন্তু একটা খুব ভালো একটা অপশন। আর সব থেকে ভালো উপকারী কি বলতো, প্রচুর প্রচুর এটা না প্রোটিন যুক্ত খাবার, আর কোলেস্ট্রল ফ্রিও হচ্ছে। তো যাই হোক, আমি দেখলে একটুখানি জল দিয়ে মিশিয়ে অল্প একটু কাসুরি মেথি আবার ওপর দিয়ে একটুখানি হাতের মধ্যে একটুখানি রাব করে দিয়ে এবারে জল দিয়ে বাস ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। যেহেতু আলুটাও ভেজে নিয়েছিলাম আর একটুখানি ম্যারিনেশনও আমরা সুন্দরভাবে করেছি, তো কোনো অসুবিধা নেই, বেশি সময় রাখতে হবে না। চলো এবার রেডি হয়ে গেল। এত ইজি একটা প্রসিডিওর তোমাদের দেখালাম, আশা করি করবে, তোমাদের ভালো লাগবে। জাস্ট নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর আমি দেখতে পেরেছি চিনির জায়গায় আমার কাছে গুড়ের বাতাসা ছিল, দুটো জাস্ট বাতাসা দিয়ে দিচ্ছি, একটু একটু ফ্লেভারটা তাতে ভালো হবে। আমি একদমই ভেজ রান্নায় যাতে একটুখানি ফ্লেভারটা ভালো আসে, তাই জন্য একটু মিষ্টি বা তোমরা যেটা তোমাদের সুবিধা দিতে পারো। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা সোয়া চাপের একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আবার নেক্সট টাইম আবার দেখা হবে। তাতে সবাই ভালো থেকো।